হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিও শুরু থেকে শেষ অবধি পাশেই থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্দি জীবন কারই বা ভালো লাগে বলেন? আমরা বড়রাই তো 1-2 দিন 3 দিন যদি বাসা থেকে বের না হই কেমন জানি হাঁসফাঁস লাগে। আর বাচ্চারা তো এরকম হবেই, বাচ্চাদের অস্থিরতা তো আরও বেড়ে যায়। আর বাচ্চাদের অস্থিরতাকে কাটানোর জন্যে আজকে আমাদের ছোট 2 সোনামণিকে নিয়ে আসলাম এখানে একটা প্লেগ্রাউন্ডে। এই প্লেগ্রাউন্ডটা মূলত তৈরি করা হয়েছে যেসব ছোট বাবুরা আছে যারা একদম ঘরে থাকতে থাকতে বোরিং হয়ে যায় তাদের জন্য। যেমন হচ্ছে গিয়ে এটার মধ্যে একটা ছোট প্লেগ্রাউন্ড, কিন্তু এটার মধ্যে ওনারা অনেকটাই রাইড রেখেছে। এই রাইডটা ছিল দোলনার মতো। মানে বাচ্চাদের বাসায় থাকতে থাকতে এতটা বোরিং লাগে, ওদের জন্য এই যেই প্লেগ্রাউন্ডটা আছে এটা খুবই এনজয়েবল হবে অ্যান্ড প্লেফুল। যেমনটা দেখতেই পাচ্ছেন আমার মেয়ে এসেই ফার্স্টে জাম্পিং করতেছে, মানে ওর জাম্পিং করতে এতটাই ভালো লাগে। ও নর্মালি মাটিতেই অনেক জাম্পিং করে, আর যেহেতু এখানে জাম্প করার মতো স্পেস পাইছে সে তো মানে খুশিতে পুরো আত্মহারা। মানে ওর জাম্পিং দেখে আমি হাসতে হাসতে একেবারে শেষ হয়ে যাচ্ছিলাম, এতটাই ও খুশি ছিল। আর খুশি হবেই না কেন, বাসা থেকে তো আর প্রতিদিন বের হওয়া হয় না, যেদিন বের হয় সেদিন বাচ্চারা অনেকই খুশি থাকে। ও মানে আমার মেয়ে মানে কোনটা রেখে কোনটার সাথে যে প্লে করবে সে আসলে নিজেই কনফিউজড ছিল। আর আমি এখানটায় পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার সেই শৈশবের কথা মনে পড়ছিল। আমরা ছিলাম 90 দশকের যেসব বাচ্চারা ছিল তাদের মধ্যে একজন আমি। আমার শৈশব কেটেছে ঢাকা শাহবাগ যেই পার্কটা ছিল, শিশু পার্ক, ওই পার্কে। খুব আশা ছিল যখন বড় হব আমিও আমার বাচ্চাদের নিয়ে যাবো পার্কটাতে। অবশ্য পার্কটা অফ হয়ে গিয়েছে, কিন্তু ছোটোবেলায় অনেক স্মৃতি আছে ওই পার্কের মধ্যে। কত নানুর হাত ধরে গিয়েছি, কত আম্মুর হাত ধরে পার্কে ঘুরেছি, সেগুলো শুধু স্মৃতি রয়ে গেছে। যারা 90 দশকের বাচ্চা ছিলেন তারাই একমাত্র জানতেন মানে ওই পার্কটাতে কতটা মজা করা যেত, কত বড় ছিল, সব কিছুই ভালো ছিল। এখন ওসব স্মৃতি। তো এই খেলনাগুলো দেখে আমার আগের কথাই মনে পড়ছিল। এখানে আমার মেয়ে তো খুবই এনজয় করতেছিল, ওরে আর কে থামায়। এখানে ছোট একটা দোলনাও ছিল। মানে ওনাদের প্লেগ্রাউন্ডটা বলতে গেলে খুবই সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন। আর যে গরম পড়েছে এই গরমের মধ্যে ওনাদের এসিরও সুব্যবস্থা ছিল। ওইখানে সাথে অনেক বাচ্চাই ছিল, আমার মেয়ে মানে ফুল টাইম এনজয় করেছে। আর দেখা যায় আমার যে আরেকটা বেবি ছিল ছোট্ট আয়াত, ও আসলে খেলা করতে চাচ্ছিল না কারণ ও অনেক ভয় পাচ্ছিল। তো ওর ভয় কাটানোর জন্য আবার দেখা গেল ওইখানেও ওই ভাইয়াদের বললাম যে ওর পছন্দের যে কার্টুন সংগুলো ছিল ইনফোভেল, ও যেসবগুলো দেখে ওইগুলো প্লে করতে। তো ওরা আবার একটু প্লে করার পর কিছুটা ইজি হয়েছিল, বাট ও মানে কোনো রাইডে উঠতে চাচ্ছিল না, যেহেতু ছোট বাবু মানে ভয় পাচ্ছিল কি করার। তো এখানে একটা রাইড ছিল ট্রেন। আমার বোন আবার ট্রেনেও বাবুকে নিয়ে উঠে পড়লো, আমার মেয়েও উঠে পড়লো। এই ট্রেন রাইডটা দেখেও মানে পুরাতন স্মৃতি মনে পড়ে, ছোটোবেলায় কত ট্রেনে উঠেছি মাকে নিয়ে, নানুকে নিয়ে। আহা, সেই শৈশব কই গেল এখন। যাই হোক, তো মেয়েকে ট্রেনে উঠালাম, ও খুব খুশি ছিল। আসলে এইসব জায়গা বাচ্চাদের জন্যই মেড করা। ওরা খুশি হলেই আমরা খুশি, এই আর কি। তো ওনাদের পরিবেশও খুব ভালো ছিল। এরকম একটা আমি মনে করি এরকম একটা প্লেগ্রাউন্ডে বাচ্চাদের প্রতি মাসে একবার হলেও নিয়ে যাওয়া উচিত, অন্তত ওদের মাইন্ডটা ফ্রেশ হবে, ওরা মন ভরে খেলতে পারবে। আমরা শৈশবে কত সুন্দর সময় কাটিয়েছি, হাঁড়ি পাতিল, পুতুল। মানে 90 দশকের বাচ্চারা যে কী সোনালি অতীত হারিয়েছে, মানে ওরা কাটিয়েছে খুবই সুন্দর, আর সেগুলো এখন হয়ে গেছে অতীত। কিন্তু সেই 90 দশকের এক আংশিকও মনে হয় এখনকার বাচ্চারা পাচ্ছে না। সব সময় ফোন নিয়ে, তারপরও হচ্ছে গেম নিয়ে ব্যস্ত থাকে। ওরা তো আর প্রকৃতির সাথে মিলতে সময়ই পায় না, বা ওরা ইচ্ছুকই না প্রকৃতির সাথে মিশতে।
তো যাই হোক, একটু কিছুটা বদ্ধ জীবন থেকে, বদ্ধ আর ঘর থেকে আর মোবাইল থেকে দূরত্ব রাখার জন্যই আজকে আমরা বাচ্চাদের এখানে নিয়ে আসলাম। আজকের বিকেলটা পুরা ফুল টাইম বাচ্চা অনেক এনজয় করেছে। ওদের এনজয় দেখে আমরা বড়রা সবাই খুশি হয়ে গেছি। আর বাচ্চাদের সাথে আমার বোনও বাচ্চা হয়ে গেছে। ও ট্রেন রাইড খুব এনজয় করলো ওর মেয়েকে নিয়ে। দেখেন আমার মেয়ে এখানে তো মানে বল নিয়ে পুরো ঢেকেই গেছে। ও যে কতটা খুশি, ওর এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় অনেক খুশি। ও মানে আসতেই চাচ্ছিল না, কিন্তু আমরা এমনি তো বের হয়েছিলাম বাসা থেকে দেরি করে, তাই আর বেশি লেট করি নাই। কিছুক্ষণ খেলাধুলা করে তারপর বাসায় ব্যাক করতে হবে। আবার যেহেতু প্ল্যানিং ছিল আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করবো, যেহেতু বের হয়েছি, কিছু খাবো না এমন তো না, বের হলে আমাদের খাওয়া পড়ে, তো তাই এখান থেকে জলদি জলদি বের হতে চাচ্ছিলাম। আমার মেয়ে তো আসতেই চাচ্ছিল না, এক মাথা থেকে আরেক মাথা দৌড়ে পালাচ্ছে যে আমি যাব না, আমি আরও কিছুক্ষণ থাকবো। তো আমি ওকে অনেক কষ্ট করে ওকে নিয়ে আসলাম। তারপর বলতেছে আম্মু আমি লাস্ট বার একটু স্লাইড করতে চাই, মানে ও আসতেই চায় না, ও আসবেই না, এমন একটা সিচুয়েশন ছিল। তো যাই হোক, পরে ওকে আমি অনেক বুঝাই সুঝাই বললাম আম্মু তোমাকে আবার নিয়ে আসবো নে, এই সেই। আর আমাদের আয়াত তো মানে খুবই নার্ভাস ছিল, ও জাস্ট এদিক ওদিক তাকায় তাকায় দেখতেছে, কিন্তু ও যে খেলবে এরকম কোনো সিচুয়েশন নাই, ও খেলতেই চাচ্ছিল না। ও মানে ওই কার্টুনের গানগুলো শুনছিল, ও যেহেতু ওরগুলো সবগুলো মুখস্থ, ওর কানে বাজছিল, এই আর কি। তো এখান থেকে বের হয়ে আমরা আবার একটু রেস্টুরেন্টে চলে গেলাম, আমাদের ফেভারিট, আমাদের সবার ফেভারিট বাসার। এখানে হচ্ছে গ্রিল চিকেন, মানে তন্দুরি চিকেন টাইপ, আর হচ্ছে লুচি, কী যে মজা। তো যাই হোক, আমি আসলে আবার খাবার পেলে বেশি একটা ভিডিও করতে পারি না, আমার খাবারের ক্রেভিংস অনেক, ভিডিও রেখে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো আজকের ভিডিওটি এই অবধি থাকছে, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। দেখা হবে আরেকটি অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ও ভালো